নমস্কার বন্ধুরা, আজকের পর্বে ঘরে থাকা ডিম, মসুর ডাল আর আলু দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের একটা রেসিপি। এইভাবে এই রান্নাটা করলে ভাত বা রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে, আর এটা কিন্তু খুব সহজে অল্প সময় হয়ে যায়। তো চলুন বেশি আর কথা বলবো না, ঝটপট কাজে লেগে পড়ি। রান্নাটা করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। প্রথমেই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে প্রচুর পাউডার থাকে, তো 3-4 বার জল পাল্টে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে ডালের জল ঝরিয়ে নিতে হবে। ডালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, কারণ মসুর ডাল এমনিতেই খুব সহজে সেদ্ধ হয়ে যায়। একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 3টে বা 4টে ডিম দিয়ে ওটা করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো আলু। আলুটাকে আমি খুব বেশি বড় টুকরো করে কাটিনি, এরকমভাবে একটুখানি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতেই আলু যাতে 50% মতন সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে কিন্তু আলুটাকে এখানে আমি ভেজে নিয়েছি। দেখুন আলু বেশ নরম হয়ে এসেছে, আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। কড়াইতে যেটুকু তেল আছে এর মধ্যে আরও অল্প পরিমাণে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে ডিমটাকে ভাজতে হবে। ডিমটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না, একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। যখন দেখবেন একটা দিক একটু জমাট বেঁধে এসেছে, তখন খুন্তি দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে সুন্দর স্ক্রাম্বল করে ভেজে নেবেন। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই যদি ডিমটা নাড়াচাড়া করা হয় না, তাহলে কিন্তু এইরকম গোটা গোটা হয়ে থাকবে না ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, খুব একটা ভালো লাগবে না। তো এইরকম একটু গোটা গোটা রাখতে চাইলে তেলের মধ্যে ডিম দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ডিমটাকে ভেজে নেবেন। ডিম ভাজা হয়ে গেল, এবার তুলে নিয়েছি ডিমটাকে। আর ওই একই কড়াইতে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন রসুন কুচি। এখানে 6 কোয়া রসুন আমি একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম। রসুন আর জিরেটাকে 30 সেকেন্ড ভেজে নিয়েছি, মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু সুন্দর লালচে করে ভাজতে হবে। পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচের থেকে একটু কম হলুদ, আর হাফ চামচ জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় লাগবে না, একটু নুন দিয়ে টমেটো কষালে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। দেখুন টমেটোটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মসুর ডালটাকে দিয়ে দিলাম। সব মশলার সাথে মসুর ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রকমভাবে এই রান্নাটা করলে এটা খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে রুটি বা পরোটা দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো সব কিছুকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ডালটা সুন্দর কষানো হয়ে গেছে, একদম ঝুরঝুরে মতন হয়ে গেছে ডালটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন গরম জল। জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন। আর এটা কিন্তু একটু ঘন হবে ডালটা, তো জল এখানে আমি খুব বেশি দিইনি। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম, তবে চিনি দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে চিনি বাদ দিয়েও করতে পারেন। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10-12 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম ঘাটা ঘাটা হয়ে যায়নি ডালটা, একটু গোটা গোটা হয়ে আছে, অথচ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে ডালটা এইরকমভাবে সেদ্ধ করলে খেতে ভালো লাগে। এবার এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচ একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্যে, যাতে করে গরম মশলা আর ধনেপাতার ফ্লেভারটা ডালের মধ্যে খুব ভালো করে বসে যায়। এইরকমভাবে মুসুর ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার রুটি দিয়েও এটা পরিবেশন করা যায়। তো 2-3 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু এরকম ঘনই হবে,
খুব বেশি পাতলা করলে এটা ভালো লাগবে না। তো ব্যাস তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে ডিম আলুর চচ্চড়ি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।